ঢাকা ১৮ সংসদীয় আসনে বইছে নির্বাচনের আমেজ। প্রতিদ্বন্দ্বিতা হবে মূলত বিএনপি ও এনসিপির প্রার্থীর মধ্যে। আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও নানা প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন ভোটারদের কাছে। অন্যদিকে নির্বাচন নিয়ে এখনও শঙ্কা এলাকাবাসীর। আরও জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। চায়ের দোকান কিংবা আড্ডা, সব জায়গায় এখন আলোচনার মূল কেন্দ্র ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। উত্তরা, দক্ষিণখান, উত্তরখান, খিলক্ষেত ও তুরাগ থানা নিয়ে ঢাকা ১৮ সংসদীয় আসন। এখানে বিএনপি প্রার্থী হয়ে লড়বেন এস.এম. জাহাঙ্গীর হোসেন, জামাতে ইসলামের প্রার্থী প্রিন্সিপাল আশরাফুল হক এনসিপি প্রার্থী আরিফুল ইসলাম আদিবকে সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তাই বিএনপি ও এনসিপি প্রার্থীর মধ্যেই লড়াই হবে বলে মনে করছেন ভোটাররা। এইবারে নির্বাচনটা ভিন্ন, যে এতগুলো মানুষ যার জীবন দিল একটা নির্বাচনের জন্য, এতগুলো মানুষ ভোটাধিকার প্রয়োগ করার জন্য যার জীবন দিল, সেই জায়গাটা মানুষের উৎসাহ উদ্দীপনা অনেক বেশি। মানুষ ভুলেই গিয়েছে যে মানুষ ভোট বলে একটা কথা আছে। তো মানুষ আশা করতেছে যে ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই নির্বাচন একটা প্রতিদ্বন্দ্বিমূলক নির্বাচন হবে এবং আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, যেই স্লোগানে গণতন্ত্রে বিশ্বাসী, গণতন্ত্রে আমি মানুষ বিশ্বাসী, সেই জায়গাটা মানুষ আছে। এদিকে নির্বাচন কতটা সুষ্ঠু হবে তা নিয়ে শঙ্কা রয়েছে ভোটারদের মধ্যে। কেউ যদি চাঁদা চাই বা কিছু দিতে হবে তাতে আমাদের সমস্যা। আমরা চাই সব কিছু যাতে সুষ্ঠুভাবে আমরা করতে পারি, এটুকুই। ওনারা তো অনেক সময় অনেক প্রতিশ্রুতি দেয়, কিন্তু এই প্রতিশ্রুতি তো আর বাস্তবায়ন হয় না। এই নির্বাচনটা আমি মনে করি সঠিকভাবে হচ্ছে কিনা এবং বহির্বিশ্বে এটাকে কতদূর গ্রহণযোগ্যতা নেবে আমার বোধগম্য আসে না। এই আসনে মোট ভোটার সংখ্যা ৫,৮৮,০০০-এর বেশি। এর মধ্যে পুরুষ ভোটার ৩,০২,০০০ আর নারী ভোটারের সংখ্যা 2,৮৬,০০০। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে নরসিংদীর মনোহর দিতে আছেন সহকর্মী মিজান শাহজাহান। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনী হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা এখন আছি নরসিংদীর মনোহরদীতে। মনোহরদী ও বেলাবো উপজেলা নিয়ে সংসদীয় আসন নরসিংদী ৪ গঠিত। এই আসনে বিএনপির প্রার্থী হিসাবে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য সর্দার সাখাওয়াত হোসেন বকুল। এখানে জামাতের প্রার্থী হিসাবে রয়েছেন জাহাঙ্গীর আলম। এই দুই প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আমরা এখানে ভোটারদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। এখানকার ভোটাররা যেটি বলছেন, তারা বলছেন যে এখানে গ্যাস সংযোগ থাকলেও এখানে পর্যাপ্ত পরিমাণে শিল্প কারখানা গড়ে ওঠেনি। এই কারণে কর্মসংস্থানের সুযোগ এখানে সীমিত। আগামীতে যিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন তাকে চ্যালেঞ্জ নিতে হবে কিভাবে বহুমুখী কর্মসংস্থান তৈরি করা যায়। এখানে আমরা এই মুহূর্তে কথা বলবো একজন ভোটারের সঙ্গে, তার কাছ থেকে জানার চেষ্টা করব আগামী নির্বাচনে আপনারা কেমন প্রার্থীকে ভোট দিতে চান। আমরা আসলে আমাদের মনোহরদী বেলাবোর জন্য এমন একজন উপযুক্ত প্রার্থী চাই যিনি ব্যক্তিগতভাবে সৎ এবং যোগ্য। কারণ ব্যক্তিগতভাবে সৎ না হলে আমরা আসলে আমাদের সংসদে আমাদের যে কথাগুলো আছে সেগুলি প্রপারলিভাবে উপস্থাপন করতে পারবো না। আর আমাদের মনোহরদী বেলাবোতে মাদকের একটা ছড়াছড়ি ছিল গত 17 বছরে আওয়ামী সরকারের কারণে। এখানে মাদকের অনেক ছড়াছড়ি ছিল। তো আমরা চাই এমন একজন প্রার্থী আসুক যিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে। এবং ধন্যবাদ আপনাকে। আপনি শুনলেন যে আমরা একজন সাধারণ ভোটারের সঙ্গে কথা বললাম, তিনিও বললেন যে তিনি একটি মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারে এরকম একজন প্রার্থীকেই তারা আগামী 12 ফেব্রুয়ারি ভোট দিয়ে নির্বাচিত করতে চান। মনোহরদী থেকে সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে হচ্ছে এই মুহূর্তে আমার কাছে সবশেষ খবর।